সব সময় একঘেয়েমি চিকেন কষা বা চিকেন কারি খেতে ভালো লাগে না, তাই আজকে চিকেন কোরমা বানিয়েছি। 800 গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়ে 8 টিস্পুন মতো টক দই এবং 1 টিস্পুন পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিয়েছি। এদিকে একটা মশলা রেডি করে নেব। তার মধ্যে আছে 5টা পেঁয়াজ ছোট ছোট করে কেটে, 4টে কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন এবং আমন্ড ও কাজু। গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি এবং লবঙ্গ। ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে অল্প মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে। প্রথমে চিকেন থেকে এরকম জল বাড়াবে, জলটা কিন্তু একদম আমাদের শুকনো করে নিতে হবে। চিকেন এবং মশলা কষানোর সময় কিন্তু বারে বারে ঢাকনা দিতে হবে, কারণ এই চিকেন বানাতে আমরা বেশি জল ব্যবহার করব না, তাই চিকেনটা যাতে সুসিদ্ধ হয় সেই জন্য এই প্রসেসটা করা। এবং চিকেনটা খেতেও খুব টেস্টি হয়, মশলাগুলো বেশ সুন্দরভাবে ভেতরে ঢোকে। চিকেন প্রায় 70% হয়ে গেছে। এখন ঢাকনা খুলে 1.5 টিস্পুন মতো একটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি, যার মধ্যে আছে লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, সাথে আছে জিরে, মৌরি, শুকনো লঙ্কা, যেটাকে শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নিয়েছি এবং মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা ছাড়া কিন্তু এই চিকেন একদমই ভালো লাগে না, একটা সুন্দর ফ্লেভার আসে এই মশলাটা দিলে। এখন চিকেনটা 90% কুক হয়ে গেছে। 1 বাটি মতো দুধ আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেবো। দিয়ে 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নিলেই চিকেন রেডি হয়ে যাবে। দুধের জায়গায় ফ্রেশ ক্রিমও দিতে পারেন। চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। উপর থেকে চিলি ফ্লেক্স, কাসুরি মেথি এবং আরও একটু ভালো ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচোনো। ব্যাস, চিকেন রেডি। নাড়াচাড়া করে রুটি, পরোটা বা ভাতের সাথেও খেতে পারেন। বেশি ভালো লাগে রুটি পরোটা। তো রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।